أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا اللهم أكرمنا بنور الفهم وافتح علينا بمعرفة العلم وسهل أخلاقنا بالحلم واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم باب ما جاء في ترجل رسول الله صلى الله عليه وسلم আজকে শামাইলে তিরমিজির চতুর্থ নম্বর অধ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে আঁচড়ানো প্রসঙ্গে অথবা চুল চিরুনি ব্যবহার প্রসঙ্গে অধ্যায়। বাবুন মা জাআ ফি তারাজ্জুলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি ব্যবহার প্রসঙ্গে অধ্যায়। বিগত অধ্যায়ে আমরা আল্লাহর হাবিবের চুল মোবারক সম্পর্কে আলোচনা করছি যে আল্লাহর হাবিব বাবরি চুল রাখতেন, লিম্মা জুম্মার অথবা অফরা, অর্থাৎ রসুলের চুল বড় ছিল, এটা হলো কথা। আর রসুল সর্বোচ্চ 4 বার তার মাথাকে মুন্ডন করেছিলেন, তাও সেটা হজ এবং ওমরার ক্ষেত্রে। এছাড়া আল্লাহর হাবিব কখনোই চুল ছোটো করে না, সর্বদাই চুল বাবরি ছিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল মোবারককে পরিপাটি করে রাখতেন, পরিচ্ছন্ন রাখতেন। পরিচ্ছন্ন রাখা, চুলকে পরিপাটি রাখা, চুলকে পরিচ্ছন্ন রাখা, এটা হলো উত্তম কাজ এবং মুস্তাহাব কাজ। এটা আল্লাহর হাবিব সব সময় করতেন এবং হুজুর নিজেও চুলকে আঁচড়াতেন। তার মাথায় যে চুল মোবারকগুলো থাকতো এগুলোকে আঁচড়াতেন এবং পরিপাটি রাখতেন। রসুল তার মাথায় তেলও ব্যবহার করতেন। সাধারণত মাথার যে চুল আছে ওইগুলো আঁচড়ালে চুলের যে উজ্জ্বলতা আছে, চুলের মধ্যে পরিচ্ছন্নতা বাড়ে, মানসিক যে প্রশান্তি এটা তৈরি হয়, মাথা ব্যথা এটা দূর হয়ে যায় এবং আপনার স্বাভাবিকভাবে প্রশান্তির সাথে ঘুমাইতে এটা সহযোগিতা করে। চুল আঁচড়ালে সাধারণত চুলের যে উজ্জ্বলতা, চুলের মধ্যে যে ধরনের এস্কো চুল যেগুলো থাকে এগুলো দূর হয়ে যায়, মনের মধ্যে এক ধরনের প্রফুল্লতা আসে মাথার চুল আঁচড়ালে। বিজ্ঞানীরা বলছেন যে মাথার যেই চামড়া থাকে ওই চামড়ার মধ্যে এক ধরনের যে শিবিশাম গ্রন্থি থাকে, ওই গ্রন্থির মধ্যে এক ধরনের তেল তৈরি হয় চুলের গোড়ার মধ্যে। ওই তেলগুলো যখন আপনি মাথা আঁচড়াবেন, মাথা আঁচড়ানোর সময় ওই গোড়া থেকে তেলটা মাথার চিরুনির সাথে মাথার আগা পর্যন্ত আসে। ওই তেলটা আপনার যে মাথার যে চুল আছে ওইটাকে সজীব করে তোলে। তো যখন আপনি মাথা না আঁচড়াবেন, মাথা যদি পরিপাটি না রাখেন, মাথার মধ্যে এক ধরনের চলে আসে, খুশকি চলে আসে এবং চুল পড়তে আপনাকে সহযোগিতা করে। মাথা সাধারণত পরিপাটি রাখতে হয়, চুলগুলো পরিপাটি রাখতে হয়, পরিচ্ছন্ন না রাখলে চুলগুলোর মধ্যে খুশকি চলে আসে এবং এক ধরনের ছত্রাক মাথা থেকে তৈরি হয়, যেগুলো আপনার মাথার চুল পড়া বাড়াইয়া দেয়, মাথা ব্যথা এবং চুলকানি এগুলো বাড়াইয়া দেয়। তো আল্লাহ রসুল কিন্তু ওই সময় আল্লাহ রসুল চিরুনি ব্যবহার করতেন, মাথায় তেল ব্যবহার করতেন। কিন্তু এত উপকারিতা এটা বিজ্ঞানীরা এই 1400 বছর 1500 বছর পরে এসে জানতে পারছে যে মাথায় আঁচড়ালে, মাথায় তেল দিলে এটা মাথার কি উপকার, চুলের কি উপকার। তো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন মাথায় চিরুনি ব্যবহার করার ক্ষেত্রে, মাথার মধ্যে তেল দেওয়ার ক্ষেত্রে, চুলগুলোকে পরিপাটি রাখতে, চুল পরিচ্ছন্ন রাখতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন। একজন সাহাবী মদিনায় রসুল আসার পরে একজন সাহাবী আসছেন দূর থেকে রসুলের সাথে সাক্ষাৎ করতে।
রসুল দেখলেন তার মাথার চুলগুলো এসকো খেসকো, তখন রসুল বললেন, তাকে ইশারা দিয়ে বললেন চুলগুলো যেন পরিপাটি করে আসে। এরপরে যখন রসুলের আর কথা অনুযায়ী ওই সাহাবি চুলগুলো যখন একটু পরিপাটি করে আসলেন মাথা আশ্রয়ে, তখন আল্লাহ হাবিব বলেন, আলাইসা হাজা খৈরন মিন আইয়াতি আহাদুকুম সাইর রাসি কাআন্নাহু শাইতান। তখন রসুল বলেন, এই লোকটা কি উত্তম নয় ওই ব্যক্তি থেকে যে তোমাদের কাছে আসে হলে এলোমেলো চুল বিশিষ্ট অবস্থায়, দেখতে কেমন যেন তাকে শয়তানের মতো লাগে। তো রসুল এটা দ্বারা বুঝাতে চাচ্ছেন যে চুল অপরিপাটি থাকা, চুলগুলো অগুছালু থাকা, এটা হলো মানে অপরিচ্ছন্ন ব্যক্তির লক্ষণ। আর শয়তান সে অপরিচ্ছন্ন থাকে, অপরিষ্কার থাকে, অপবিত্র থাকে। তো এই জন্য আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে এই ব্যাপারে উৎসাহ দিতেন চুল পরিপাটি রাখা। বুজুর্গানে দিন ওলামা উল কেরাম বলছেন যে ব্যক্তির বাহ্যিক সুরাত এটা পরিপাটি থাকা, পরিচ্ছন্ন থাকা, ব্যক্তির আভ্যন্তরীণ অবস্থাটা যে পরিচ্ছন্ন এবং পবিত্র এটার পরিচায়ক। তবে রসুল বেশি পরিপাটি করা, চুল নিয়ে সারাক্ষণ আচড়ানো, এটাকে আবার অপছন্দ করতেন। কারণ খয়রুল উমরি আওসাতুহা, সর্ববিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করা, বেশি বাড়াবাড়িও না করা, একদম সারাদিন চুলকে পরিপাটি নিয়ে ব্যস্ত থাকা, আবার একদম চুল না আশ্রাইয়া তেল না দিয়ে এভাবে রেখে দেওয়া, এটাও আবার বেশি সারাসারি হয়ে যায়। আর 2 নম্বর আল নাজাফাতু মিনাল ঈমান, আর নাজাফাতু মিনাদ দ্বীন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ঈমানেরও একটা অংশ। এই জন্য রাসূল এই ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন। বিশেষ করে খতিব বাগদাদি রহিমাহুল্লাহ থেকে একটা রেওয়ায়েত আসছে যে খমসুন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউহুন্না ফি সফারিন ওয়ালা হাদারিন, যে 4টা জিনিস আল্লাহর হাবিব সফরেও এবং হদরে, অর্থাৎ মুকিম অবস্থায় এবং সফর অবস্থায়, কোনো অবস্থায় 5টা জিনিস কখনো ছাড়তেন না। এটা সবসময় আল্লাহর হাবিবের কাছে থাকতো। তার মধ্যে একটা হলো মেসওয়াক, রসুলের কাছে সবসময় মেসওয়াক থাকতো। এরপর হচ্ছে চিরুনি, রসুলের কাছে সবসময় চিরুনি থাকতো। এরপর হলো সুরমাদানি, রসুলের কাছে সব সময় সুরমা এটা থাকতো। সামনে আল্লাহর হাবিবের সুরমা ব্যবহার করার পদ্ধতি বা কীভাবে হুজুর সুরমা ব্যবহার করতেন, কখন সুরমা ব্যবহার করতেন, সুরমা ব্যবহার করা কি এবং কোন দিক থেকে সুরমা ব্যবহার করা সুন্নত, এই ব্যাপারে আমরা আলোচনা করবো। তাহলে হলো সুরমাদানি, হ্যাঁ। এরপর হলো তেল, এটা হুজুর ব্যবহার করতেন। তাহলে হলো কয়টা? 4টা। আর হলো 5 নম্বরে আয়না, আয়না ব্যবহার করতেন। তাহলে 5টা জিনিস খতিব বাগদাদি রহিমুল্লাহ বলছেন আল্লাহর হাবিব সফর অবস্থায় এবং মুকিম অবস্থায় এই 5টা জিনিসকে সবসময় সাথে রাখতেন। একটা হলো আয়না, মেসওয়াক, চিরুনি, তেল আর হলো সুরমাদানি। তো এই 5টা জিনিসকে সবসময় তার সঙ্গে রাখতেন। স্বাভাবিকভাবে এই 5টা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি যে পরিপাটি, আপনি যে পরিচ্ছন্ন, এটা পরিচয় কেমনে? আপনি যখন চিরুনি দিয়ে আপনার মাথা আশ্রাবেন, তাহলে আপনার চুলগুলো পরিপাটি হয়ে গেল। আপনার সাথে যদি আপনার আয়না থাকে, তাহলে আয়না দিয়ে আপনার যে স্বাভাবিক যে চেহারাটা আছে, চেহারার মধ্যে যদি কোনো মলিনতা থাকে, ময়লা আবর্জনা থাকে, তাহলে ওই আয়না দিয়ে আপনি চেহারাটা দেখতে পারবেন, চেহারার মধ্যে ময়লা আছে কিনা। আর মেসওয়াক দিয়ে আপনার দাঁত পরিষ্কার করতে পারবেন। কথা বুঝেন নাই? এরপর হলো সুরমা দিয়ে চোখের যে উজ্জ্বলতা, এটা হুজুরে বাড়াতেন। আরেকটা কি? তেল দিতেন কেন? রাসূলুল্লাহ আর চুলগুলোকে পরিপাটি এবং সজীব রাখার জন্য। তো সব মিলে কথা হলো যে আল্লাহর হাবিব চিরুনি ব্যবহার করতেন, রসুলের চুলকে পরিপাটি রাখতেন, তেল ব্যবহার করতেন। সাহাবায়ে কেরামদেরকে তেল ব্যবহার করার ক্ষেত্রে এবং বিশেষ করে চুলকে পরিপাটি রাখার ক্ষেত্রে রসুল উৎসাহ দিতেন। আর ওলামায়ে কেরামদের কথা হলো চুল পরিপাটি রাখা, পরিচ্ছন্ন রাখা, চিরুনি ব্যবহার করা, এটা একটা উত্তম কাজ এবং এটা একটা মুস্তাহাব আমল। আচ্ছা, চলেন আমরা যাই। এই অধ্যায়ের মধ্যে মোটামুটি 5টা হাদিস ইমাম তিরমিজি নিয়ে আসছেন এই চিরুনি ব্যবহার প্রসঙ্গে, আল্লাহর হাবিবের চিরুনি ব্যবহার প্রসঙ্গে এই অধ্যায়ের মধ্যে মোটামুটি 5টা হাদিস ইমাম তিরমিজি নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি ক্বালা হাদ্দাসানা ইসহাক ইবনু মুসা আল আনসারী হাদ্দাসানা মা'ন ইবনু ঈসা হাদ্দাসানা মালিক ইবনু আনাস আন হিশাম ইবনু উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত
কুনতু উরাজ্জিলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা হাইদুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুনতু উরাজ্জিলু, আমি আঁচড়াইয়া দিতাম, রাসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের চুল মোবারককে আমি আঁচড়িয়ে দিতাম, ও আনা হাইদুন, হাইজাগ্রস্ত অবস্থায়। তো এখানে ওয়ানা হাইজুন এই কথাটা না বললেও পারতেন, কারণ এটা বাবের সাথে এটার কোনো মিল নাই, কিন্তু তারপর আনলেন কেন যে স্ত্রী যদি হাইজাগ্রস্ত থাকেন, এটা তো নাজাসাতে হুকমি, নাজাসাতে হাকিকি তো না, তার শরীরে কোনো অংশ তো ময়লা নাই, ময়লা থাকাটা তো হাকিকি, নাজাসাতে হাকিকি। কিন্তু হাইজাগ্রস্ত মহিলারা তাদের শরীরে যদি কোনো নাপাক না থাকে তাহলে তিনি নাজাসাতে হুকমি, আর নাজাসাতে হুকমির কারণে এই তার রান্না করা বা তার খাবার দাবার খাওয়া, তিনি যা কিছু ব্যবহার করবেন এগুলো ব্যবহার করা না জায়েজ কাজ না, বরং জায়েজ কাজ। রসুল এটা করতেন। এবং হাদিস শরীফে একটা রেওয়ায়েত আসছে যে আল্লাহ রসুল যখন রমজানের শেষ দশকে যখন ইতিকাফে বসতেন, আম্মা যান তখন হুজরাখানার যে দরজা আছে ওই দরজা দিয়ে রসুলুল্লাহ চুলকে আশ্রয় দিতেন। কথা বোঝেন নাই? তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাইজাগ্রস্ত অবস্থা, হায়েজ অবস্থায় আমি তার চুলকে আঁচড়াইয়া দিতাম। বিহি ক্বালা হাদ্দাসানা ইউসুফ ইবনু ঈসা হাদ্দাসানা ওয়াকিউন হাদ্দাসানা রবি ইবনু সাবিহ আন ইয়াজিদ ইবনে আবান হুয়া রাকাশি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু দাহনা রাসিহি। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু দাহনা রাসিনি, তিনি বেশি বেশি তার মাথায় তেল ব্যবহার করতেন। তেল ব্যবহার করলে চুলের গোড়া কি হয়? শক্ত হয়। তেল ব্যবহার করলে চুলটা পরিপক্ক হয় এবং চুল পড়া কমে যায়, চুলের মধ্যে এক ধরনের উজ্জ্বলতা এবং সজীবতা দেখা যায়, চুলটা মসৃণ হয়ে যায়, এরপরে মাথা ব্যথা কমে এবং চুলের যে গ্রোথ বাড়ানোর জন্য এই তেলটা সহায়ক। এই জন্য নানাবিধ উপকারিতা তেলের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহর হাবিব এই চুলের মধ্যে রসুল তেল ব্যবহার করতেন, বিশেষ করে জৈতুনের তেল রসুল ব্যবহার করতেন। আচ্ছা, ওয়া তাসরিহা লিহিয়াতিহি, শুধু মাথায় তেল ব্যবহার করতেন না, সাথে রসুলুল্লাহ যেই দাড়ি মোবারক আছে এই দাড়ি মোবারককে কি করতেন? আসরাতেন, মানে পরিপাটি রাখতেন দাড়িকেও। এবং ওয়ুকসিরুল কেনা, এবং তিনি বেশিরভাগ কেনা মানে কাপড়ের টুকরা, কেনা শব্দের শাব্দিক অনুবাদ হচ্ছে স্কার্ফ। মহিলারা মুখ ঢাকার জন্য যে স্কার্ফ ব্যবহার করে এটাকে বলা হয় কেনা, এটাকে বলা হয় হলো মানে শেরবন্ত, মানে উর্দু ভাষা বলে শেরবন্ত, আর আরবিতে বলা হয় কেনা, ইংলিশে বলা হয় স্কার্ফ, আর বাংলায় বলে মুখ ঢাকার জন্য যে ইয়াটা ব্যবহার করে ঘোমটা, অথবা এটাকে আর কি বলা যায়? হিজাব। ঠিক আছে? তো কিন্তু এখানে উদ্দেশ্য হলো ওয়ুকসিরুল কিনা শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা, মানে রসুল তো মানে হলো অনেক পরিমাণ তেল ব্যবহার করতেন। তো তেল ব্যবহার করলে তো যদি মাথায় টুপি থাকে তাহলে টুপিতে তো তেল লেগে যাবে, ময়লা হয়ে যাবে, অথবা এটা এই কাপড়ের মধ্যে যেটা বলে তিলা পরে যাবে, অথবা পাগড়ি যদি থাকে তাহলে পাগড়িটা ময়লা হয়ে যাবে বা তিলা পরে যাবে। তো রসুল এই জন্য করতেন কি, যেহেতু হুজুর অধিক পরিমাণে তেল ব্যবহার করতেন, এই জন্য টুপির নিচে অথবা পাগড়ি মোবারকের নিচে রসুল একটা কাপড়ের টুকরা ব্যবহার করতেন। তো ওয়ুকসিরুল কিনা, রসুল অধিকাংশ সময় ও নিচে কাপড়ের টুকরা ব্যবহার করতেন টুপির নিচে অথবা পাগড়ির নিচে। হাত্তা কান্না সাউবাহু সাউবু জাইয়াতিন, ওই যে সাউবাহু দ্বারা যে কেনাটা উদ্দেশ্য, রসুল কাপড়ের এই পাগড়ির নিচে অথবা টুপির নিচে যে কাপড়ের টুকরাটা ব্যবহার করতেন, এই কাপড়ের টুকরাটা এমন হইতো যে কেমন যেন সাউবু জাইয়াতিন, এই কাপড়টা হচ্ছে একজন তেলওয়ালা, মানে যিনি তেল বিক্রি করে। জাইয়াতের দুইটা অর্থ, একটা হচ্ছে যিনি তেল তৈরি করে, যে বানায়, আরেকটা হলো যিনি তেল বিক্রি করে। অর্থাৎ রসুল স্বাভাবিকভাবে যারা তেল বিক্রি করে দোকানের মধ্যে, মুদি দোকানে দেখবেন যারা তেল বিক্রি করে, তেল বিক্রি করার সময় ওই যে ক্রেতাকে দেওয়ার সময় ওনার হাতে যে তেল লেগে থাকে ওইটারে উনি কাপড় দিয়ে মুছে।
তো সারাদিন দেখবেন যে মোছার পরে দিনের শেষবেলা যখন এটাকে মানে হলো নিংড়াবে, তখন দেখবে যে কাপড় থেকে সামান্য তেল বের হয়। তো রসুল এত পরিমাণ তেল ব্যবহার করতেন মাথা মোবারকে, যার কারণ টুপির ভিতরে অথবা পাগড়ির ভিতরে একটা কাপড়ের টুকরা ব্যবহার করার প্রয়োজন হইতো, যাতে করে টুপিটা এবং তার পাগড়ি মোবারকটা হেফাজতে থাকে বা নিরাপদে থাকে। বিহি ক্বালা হাদ্দাসানা হান্নাদ ইবনে সারি হাদ্দাসানা আবুল আহওয়াস আন আশআস ইবনে আবি শা'সাই আন আবিহি আন মাসরুকিন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বু তায়াম্মুনা ফি তুহুরিহি ইযা তাতাহহারা ওয়া ফি তারাজ্জুলিহি ইযা তারাজ্জালা ওয়া ফি ইনতিআলিহি ইযা ইনতাআলা। আচ্ছা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে মূলত ইন না, এটা মূলত ইনে মুসাক্কালা ছিল এবং এই জায়গায় এটা জমিরের শান ছিল যে ইন্নাহু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মূলত ছিল কি ইন্নাহু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউহিব্বু, তিনি কি করতেন, পছন্দ করতেন, আর তায়াম্মুনা মানে ডান দিক থেকে শুরু করাকে। আর তায়াম্মুনা মানে কি, ডান দিক থেকে শুরু করাটা, ফি তহুরিহি তার পবিত্র অবস্থা মানে পবিত্রতার ক্ষেত্রে, ওযু গোসলের ক্ষেত্রে রাসূল ডান দিক থেকে শুরু করাটাকে পছন্দ করতেন। কখন, ইজা তাতাহহারা, যখন তিনি পবিত্রতা অর্জন করতেন। আবার ওয়াফি তারাজ্জুলিহি ইজা তারাজ্জালা, এবং চুলকে আঁচড়ানোর সময়, চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় রাসূল আর ডান দিক থেকে আঁচড়ানোটাকে পছন্দ করতেন। ওয়াফি ইনতিআলিহি ইজান তাআলা, এবং যখন রাসূল জুতা পরিধান করতেন, জুতা পরিধান করার সময় উনি ডান পাটাকে আগে ঢুকাতেন জুতার ভিতরে। তো এখানে মোটামুটি 3টা আলোচনা করছেন। তো মূল বিষয় হলো যে ওলামায়ে কেরামদের কথা, যে এখানে যেই বিষয়গুলোতে উত্তম কাজ, যে কাজগুলো উত্তম ভালো কাজ, রাসূল ভালো কাজগুলোকে ডান দিক থেকে করতেন। জুতা পরিধান করার ক্ষেত্রে ডান দিক দিয়ে ডান পাটা আগে ব্যবহার করতেন, মসজিদে ঢোকার ক্ষেত্রে ডান পা, ঘরে ঢোকার ক্ষেত্রে ডান পা, খাবার খাওয়ার সময় ডান হাত দিয়ে খেতেন, খাবার খাওয়ার সময় ডান প্লেটের ডান দিক থেকে খাইতেন, অজু করার সময় ডান দিক থেকে অজু শুরু করতেন, গোসল করার সময় ডান দিক থেকে গোসল শুরু করতেন। এই তো সব মিলিয়ে কথা হলো যে আল্লাহ রাসূল ভালো কাজগুলোর ক্ষেত্রে, উত্তম কাজগুলোর ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতেন, আর যেগুলো মন্দ কাজ এগুলা বাম হাত দিয়ে করতেন অথবা বাম পা দিয়ে শুরু করতেন। আচ্ছা, বিহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আন হিশাম ইবনে হাসান আনিল হাসান আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ক্বাল নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনিত তারাজ্জুলি ইল্লা গিব্বান। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর হাবিব নাহা নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আনিত তারাজ্জুলি চুল আঁচড়াতে নিষেধ করেছেন, ইল্লা গিব্বান তবে মাঝে মাঝে চুল আঁচড়াইতে বলছেন। একটা রেওয়ায়েত পাওয়া যায় আল্লাহর হাবিব প্রতিদিন কমপক্ষে 2বার মাথা আঁচড়াতেন, কমপক্ষে 2বার মাথা আঁচড়াতেন, পরিপাটি রাখতেন। তো পিছনে হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে এবং উম্মাহকে রাসূল উৎসাহ দিয়েছেন। হাদিসের পিছনের হাদিসের ভাষ্যে বোঝা যায় রাসূল মোটামুটি সবসময় চুল আঁচড়াইতেন, পরিপাটি রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন এবং হুজুর ধমকও দিয়েছেন সাহাবায়ে কেরামদের, যাদের চুল অপরিপাটি থাকে, অপরিচ্ছন্ন থাকে অথবা অগোছালো থাকে। কিন্তু এখানে আবার রাসূল বলতেছেন, হাদিস দ্বারা বোঝা যায় রাসূল চুল আঁচড়াইতে নিষেধ করছেন, কিন্তু মাঝে মাঝে। গিব্বানের একটা অর্থ একদিন পর পর অথবা মাঝে মাঝে। তো এটা কেন বললেন হুজুর? এটা দ্বারা উদ্দেশ্য হলো যে যদি মানে হলো এটা দ্বারা তাদেরকে উদ্দেশ্য যারা সব সময় চুল নিয়ে ব্যস্ত থাকে, সারাক্ষণ চুল পরিপাটি করে, কিছুক্ষণ পর মাথার চুলগুলোকে নাড়া দেয়, সেলুনে গিয়ে আশ্রায়, পকেটে সবসময় চিরুনি নাকি কিছুক্ষণ পর মাথাগুলো আশ্রাইতে থাকে, অথবা হাত দিয়ে ধরে ধরে স্টাইল করে। রাসূল এই সমস্ত ব্যক্তিদেরকে নিষেধ করছেন, কারণ মানে হলো সারাদিন চুল নিয়ে পরিপাটি করা এটা হলো এক ধরনের কৃত্রিমতা বোঝায়, এটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যায়। আবার মনে করেন একবারে চুল না আঁচড়াইয়া অপরিপাটি রাখা, তেল না দেওয়া, চুলগুলোকে না আঁচড়ানো, এটা আবার বেশি সারাসারি মানে হলো অপরিচ্ছন্ন অপরিপাটি বোঝা যায়। এই জন্য মধ্যস্থতা অবলম্বন করা। উদ্দেশ্য হলো এই যে
নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তারাজ্জুল, রসুল যে মাথা আঁচড়াইতে নিষেধ করছেন ইল্লা গিব্বান, মাঝে মাঝে, এটা হলো তাদের ক্ষেত্রে যারা হলো সার্বক্ষণিক এই চুল নিয়ে, মানে চুলের সৌন্দর্যতা নিয়েই ব্যস্ত থাকে, অন্যান্য বস্তুগুলোকে অমূলক মনে করে, অবহেলা করে, এই জন্য রসুল এই কথাটা বলছেন। কিন্তু স্বাভাবিকভাবে চুলকে পরিপাটি রাখা এটা উত্তম এবং মোস্তাহাব কাজ, এটা রসুল করছেন, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিচ্ছেন। বিহি ক্বালা হাদ্দাসানা আল হাসান ইবনু আরাফা হাদ্দাসানা আব্দুস সালাম ইবনু হারব আন ইয়াজিদ ইবনে আবি খালিদ আন আবিল আলা আল আউদি আন হুমায়দ ইবনে আব্দুর রহমান আন রজুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী আলাইহিস সালাম কানা ইয়াতারাজ্জালু গিব্বান। আচ্ছা, আন রজুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের একজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। তো স্বাভাবিকভাবে যদি এভাবে থাকে আন রজুল মিন আসহাবিন নবী, সাহাবীর নামটা যদি উল্লেখ নাও থাকে, হাদিসটা সহি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, বরং হাদিসটা সহি, এইটাই বোঝা যায়। কারণ সাহাবীর নাম নাও যদি উল্লেখ থাকে তারপর হাদিসটা সহি, ওলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্য। তবে এই জায়গায় কোন সাহাবী উদ্দেশ্য, এই ব্যাপারে তিনটা মত আছে। একটা হলো এখানে এই সাহাবী দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে হাদিস গেছে না আব্দুল্লাহ ইবনে সারজিস, আর অথবা আরেকজন এই এই সাহাবী দ্বারা উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা আরেকজন হচ্ছে হাকাম ইবনে আমর। এই তিনটা মত পাওয়া যায়। একটা হচ্ছে এই আন রজুল মিন আসহাবিন নবী, এই রজুল দ্বারা উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে সারজিস, অথবা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, অথবা হাকাম ইবনে আমর। তিনটা মত পাওয়া যায় যেখানে এই রজুল দ্বারা তিনজন সাহাবীর কোনো একজন হয়তোবা হবেন। তো আব্দুল্লাহ ইবনে সারজিস অথবা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল অথবা হাকাম ইবনে আমর, তিনজনের কোনো একজন থেকে বর্ণিত যে আন্নান নবী আলাইহিস সালাম কানা ইয়াতারাজ্জালু গিব্বান, রসুল মাঝে মাঝে চুল কি করতেন, আশ্রাতেন। মানে এখানে মাঝে মাঝে চুল আশ্রাতেন বলতে হুজুর সারাক্ষণই কি চুল আশ্রাইতেন বিষয়টা এমন নয়, বরং হুজুর চুল আশ্রাতেন, পরিপাটি রাখতেন, কিন্তু সারাক্ষণই চুল পরিপাটি নিয়ে ব্যস্ত থাকতেন না।